আমাদের অনুমতি থাকে তাহলে অবশ্যই আমাদের 2 মিনিটের জন্য আমাদেরকে ভিতরে নিতে হবে। আর যদি না থাকে তাহলে সেটা বলেন যে অনুমতি নেই, কারণ তাহলে আমরা কামালউদ্দিন হল, আমরা ভাসানী হল, আমরা নজরুল হল, আমরা সকলেই পরিদর্শন করেছি। সাথে সাথে কথা আপনি বলতো স্যারের সাথে কথা বলেন, আমাদের 2 জন থেকে 3 জন, আমরা কামালউদ্দিনের 5 জন নিয়ে করেছি। কিন্তু আপনারা যে এই মত তৈরি করছে, এই মত তৈরি করার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। এটা হয় আপনারা সামলাবেন, না হয় প্রার্থীদেরকে এইভাবে আপনারা দাঁড় করে রাখতে পারবেন না। আপনারা কি করবেন সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে ভোট গ্রহণ বাধাপ্রাপ্ত হয় এবং তিনি বলছিলেন যে সেই প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছেন এখানে, তারপরও কেন প্রার্থী ঢুকবে সেটি আমরা শুনছিলাম। আমরা একজনের সাথে কথা শুনতে চাই, তিনি কি বলছেন দেখি। আমরা ভোট কাস্টিং কখন হবে আর ভোট আমরা দিব কখন? ছাত্র দলের ভিপি এখানে ঢুকেছিল, এই ধরনের তথ্য আপনারা পেয়েছেন কিনা? আমরা পিছন থেকে দেখছি সামনে জটলা হয়ে আছে, কোনো প্রকার লাইন আগাচ্ছে না। 1 ঘন্টা ধরে কি প্রবেশ করেছিল? তিনি প্রবেশ করার চেষ্টা করছিলেন, হয়তো আমি প্রবেশ করতে দেখিনি। তবে এখানে তবে এখানে আমরা দেখছি যে ভোটের যে আমাদের প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া আসলে ভোট গ্রহণ হচ্ছে না। কারণ দীর্ঘক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি এবং সুষ্ঠু প্রক্রিয়া যদি এটাকে ভোট গ্রহণ বলতে চাই, সেটা সুষ্ঠু প্রক্রিয়া হচ্ছে না, এটা ভোগান্তির মাধ্যমে একটা ভোট গ্রহণ এখানে চলতেছে। আমরা শুনছিলাম আরও একজন অভিযোগ করছিলেন যে এখানে বিভিন্ন প্যানেলের যে প্রার্থী রয়েছেন, ভিপি প্রার্থী একটি প্যানেলের ছাত্র দলের, তিনি এখানে প্রবেশ করতে চাচ্ছিলেন এবং প্রবেশ করার মুখেই কিন্তু একটি জটলার সৃষ্টি হয়। সেই জটলা থেকেই আরও কিছুক্ষণ সময়ক্ষেপণ হলো এবং শিক্ষার্থীরা এই অভিযোগেই কিন্তু অভিযুক্ত করছেন যে তাদের পোলিং এজেন্ট যেহেতু রয়েছে, কিন্তু সেই প্রার্থীকে কেন